টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফুলে ফেঁপে উঠেছে নদ নদী, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে স্থানীয়রা। দফায় দফায় এই বন্যার কারণে এসব এলাকায় খাদ্য, সুপেয় পানির অভাব, রোগবালাই সহ নানা সংকট সৃষ্টি হয়েছে। অনেকের কাছে এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা। বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ২৬টি ইউনিয়নে পানিবন্দী প্রায় ৩৮,০০০ পরিবার। বন্যা ও বৃষ্টিতে ভুগছে কুড়িগ্রাম। সরকারি হিসেবে জেলায় পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। নৌকা দেখলেই সাহায্যের জন্য ছুটে আসছেন বাসিন্দারা। ৮-১০ দিন থেকে পানি চলতেছে, হবা নাকছে, বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়ার খুব কষ্ট, রান্নাঘাট তলে গেছে। কোনো এনজিও কি চেয়ারম্যান মেম্বার কেউ আমাদেরকে সহযোগিতা করে নাই। আশপাশে তো জায়গা সব তলে গেছে, শাকসবজি নষ্ট হয়ে গেছে। পানি বেড়ে টাঙ্গাইলে চোখ রাঙাচ্ছে যমুনা। ৬ উপজেলায় পানিবন্দী অন্তত ৫০,০০০ মানুষ। পানিতে তলিয়েছে ৮টি প্রাথমিক ও ২৫টি মাধ্যমিক স্কুল। সিরাজগঞ্জের ৫ উপজেলায় লাখো মানুষ পানিবন্দী। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ভেঙে গেছে স্যানিটেশন ব্যবস্থা। জীবন তো না খাই আলো তখন আমরা কোনো সরকার অনুদান দেখি না। আঙ্গুর তাক শুরু লাগাইলো, তাক খেয়ে সব বন্ধ, কামার কাছে বন্ধ, আসা যাওয়া অসুবিধা গেছে আঙ্গুরে। আমার এলাকায় একটু আশ্রয় কেন্দ্র করে দিল না সরকার, সবচেয়ে ভালো হইতো। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৫-৬ দিন যাওয়ার অবস্থা, বাড়িঘর ডুবে, রাস্তাঘাট সমস্যা, বাজারঘাট করতে ব্যবসা বাজার সবকিছু বন্ধ। চলাফেরা হয় না, শাক করে খাওয়া হয় না, টং পাইয়া থাকবে রাখছি। আবারও বাড়ছে সুরমার পানি। তাহিরপুর সুনামগঞ্জ সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায় তৃতীয় দফায় বন্যার কোনো আশঙ্কা নেই। যদিও লালমনিরহাটে কমেছে তিস্তার পানি, তবে দেখা দিয়েছে নদী ভাঙন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।